হোটেল রেস্তোরাঁয় ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এই সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধেরও হুমকি দিয়েছেন মালিকপক্ষ। 9 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব ইমরান হাসান বলেন, 2 বছরের বেশি সময় ধরে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে সেখানে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে বা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে অর্থবছরের মাঝামাঝি হঠাৎ 3 গুণ ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। জানা গেছে, হোটেল রেস্তোরাঁয় ভ্যাটের হার বাড়ানোর পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বর্তমানে সাধারণ মানের এবং শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাওয়ার জন্য 5% ভ্যাট দিতে হয়, এটি বেড়ে হতে পারে 7%। এছাড়া নন এসি হোটেলের ভ্যাট 7.5% থেকে দ্বিগুণ করে 15% করার প্রস্তাব দেওয়া হয়েছে। 70% রেস্তোরাঁ এখনো ভ্যাটের আওতার বাইরে জানিয়ে ইমরান হাসান বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে সরকার ঘাটতি মেটাতে পারে। IMF এর শর্ত মানতে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের জনগণের ওপর ইচ্ছেমতো করের বোঝা চাপিয়ে দেওয়া কোনো পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। ইমরান হাসান আরও বলেন, পৃথিবীর সব দেশই রাজস্ব আদায়ের প্রধান খাত হলো প্রত্যক্ষ কর। যে যত বড় ধনী তাকে তত বেশি আয়কর দিতে হয়, কিন্তু এখানে করের আওতা না বাড়িয়ে ভ্যাটকে রাজস্ব আয়ের প্রধান হাতিয়ার করা হয়েছে। রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন বলেন, বর্ধিত হারে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মালিকদের স্বার্থ রক্ষায় জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। ধারাবাহিকভাবে একদিনের জন্য সারা দেশে প্রতীকীভাবে রেস্তোরাঁ বন্ধের কর্মসূচিও গ্রহণ করা হবে বলে জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।